আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি হচ্ছে সবার? আজকে আমরা চ্যাপ্টার 3.4 শুরু করতে যাচ্ছি। তো চ্যাপ্টার 3.4 এর প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে 3a² + 2a + 5। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ফ্যাক্টরাইজেশন করতে হবে। এটাকে আমরা ফ্যাক্টরাইজ কেমনে করব? ইউজুয়ালি আমরা হচ্ছে 3.2 বা 3.1 বা 3.3 তে মিডল টার্ম করে ফ্যাক্টরাইজেশন করতাম, বাট এখানে আমরা মিডল টার্ম ইউজ করব না। এখানে আমরা হচ্ছে রিমাইন্ডার থিওরিয়াম ইউজ করে ফ্যাক্টরাইজেশন করার ট্রাই করব। তো এই ক্ষেত্রে কি করব, ফার্স্টে হচ্ছে এটাতে ধরো f of a equal 3a² + 2a + 5। যেহেতু a রিলেটেড একটা টার্ম আছে, এটাতে ধরছি হচ্ছে f of a equal 3a² + 2a + 5। এখন এখানে তুমি -1 + 1 -2 + 2 -3 + 3 -half + half এই টাইপের নাম্বারগুলা টোটালি 10টা নাম্বার বসায় বসায় চেক করতে হবে কোনটা বসালে পুরোটা জিরো আসে। যেটা বসালে জিরো আসবে তার অপোজিটে হচ্ছে এটার ফ্যাক্টর। সেটা কিভাবে আবার একটু বলি। আগে এখানে দেখো কত বসালে পুরোটা জিরো আসে। f of যদি -1 ধরি, 3 × -1 হোল স্কয়ার প্লাস 2 × -1 প্লাস 5, 3 প্লাস 3 -2 প্লাস 5, জিরো কিন্তু আসে না, তাহলে এটা বাদ। এখানে ভুল ছিল, এখানে হচ্ছে 3a³ + 2a + 5। নর্মালি স্কয়ার যদি থাকে তখন আমরা মিডল টার্ম ইউজ করি, বাট যখন কিউব তারপরে আর কোনো স্কয়ারের টার্ম নাই, জাস্ট কিউবের পরে a চলে আসছে, দেন হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, এরকম থাকলে আমরা রিমাইন্ডার থিওরিয়ামটা ইউজ করব। তো এইখানে ফার্স্ট আমরা কি করব, f of a ইকুয়াল দেওয়া আছে 3a³ + 2a + 5। এখানে 1 -1 2 -2 3 -3 প্লাস হাফ মাইনাস হাফ এগুলো বসে আমাদেরকে দেখতে হবে যে কোনটা বসালে জিরো আসে। যেটা বসালে জিরো আসবে সেটাই হচ্ছে এটার উৎপাদক বা ফ্যাক্টর হবে। f of -1 যদি বসাও, তার মানে a এর জায়গায় -1 বসবে, a এর জায়গায় -1 বসাও। 3 × -1 এর উপর কিউব, তার মানে -3। 2 × -1 মানে -2 প্লাস 5, -3 আর -2 মিলে -5 প্লাস 5, আলটিমেটলি জিরো আসতেছে। দেখো -1 বসাইছি, জিরো আসছে, তাহলে আমি বলবো -1 বসানোর কারণে যেহেতু জিরো আসছে, তাহলে x + 1 হচ্ছে f of a এর উৎপাদক বা ফ্যাক্টর। ওকে, যদি আমি 1 বসাইতাম, 1 বসাইলে জিরো আসতো, তাহলে আমি লিখতাম x - 1 হচ্ছে উৎপাদক। কিন্তু যেহেতু আমি -1 বসাইছি, তখন আমি কি লিখবো, -1 বসাইলে আমি লিখবো হচ্ছে x + 1 f of a বা এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর বা একটা উৎপাদক। আই হোপ এটা সবাই বুঝতে পারছো। এবার এইটুক বুঝার পরে দেখো 3a³ ছিল, 3a³ আছে, যেহেতু a এর উপর ম্যাক্সিমাম পাওয়ার 3 অর্থাৎ কিউব, তাহলে আমরা এখন কি করব, আবার এই জিনিসটাকে লিখব 3a³ + 2a + 5 ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এই লাইনটা খালি রাখবো, পরের লাইনে চলে যাব। যেহেতু a এর উপর পাওয়ার আছে 3, তাই আমি 3 বার এই ফ্যাক্টরটা বসাবো। 3 বার x + 1 বসাইছি। এবার দেখো, সরি x + 1 না, এখানে a + 1 হবে, কারণ a দেওয়া ছিল। ওকে, এবার এটার সাথে মিলায় আমি সেকেন্ড লাইনটা লিখবো। উপরে আছে কি 3a³ 3a³ এই এর সাথে কত গুণ করলে 3a³ হবে, 3a² গুণ করলে 3a³ হবে, তাহলে আমি এখানে গুণ করব 3a²। 3a² এর সাথে গুণ হয়ে 3a³ প্লাস 3a² আবার পাশের 1 এর সাথেও গুণ হবে, তাইলে প্লাস 3a²। এইটুকু আশা করি বুঝতে পারছো। এবার দেখো উপরে কিন্তু 3a² এর কোনো মানে টোটাল a² এর কোনো টার্মই নাই। আমি এখানে 3a² এনে ফেলছি, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে। এটাকে বাদ দেব কিভাবে, -3² দিয়ে। 3a² প্লাস আছে, -3a² আনতে পারলে এটা বাদ হয়ে যাবে। এখন দেখো এই এর সাথে কত গুণ করলে 3a² হবে, এই এর সাথে যদি আমি +3a গুণ করতে পারি, তাইলে এটা -3a গুণ করতে পারি, তাহলে এটা হয়ে যাবে -3
এ স্কয়ার মাইনাস 3a স্কয়ার, তাহলে এই যে প্লাস 3a স্কয়ার মাইনাস 3 স্কয়ার এই পুরোটা বাদ। এবার এই মাইনাস 3 এটা আবার প্লাস 1 এর সাথেও গুণ হবে, তাহলে লিখবো মাইনাস 3a। এটুকু হোপফুলি বুঝতে পারছো। এবার দেখো উপরে ছিল প্লাস 2a, আমি বানায় ফেলছি মাইনাস 2a, তাহলে আমার কি করতে হবে, মাইনাস 3 কে যদি মাইনাস 3a বানায় ফেলছি আমি, বাট কোশ্চেনে ছিল উপরে ছিল হচ্ছে প্লাস 2a, তাহলে মাইনাস 3 থেকে যদি আমাকে প্লাস 2 তে যাইতে হয় আমাকে কি করতে হবে, প্লাস 5 আনতে হবে। এই জায়গায় আমি এই এর সাথে প্লাস 5 গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে প্লাস 5a, এই 5টা আবার পাশের 1 এর সাথেও গুণ হবে, তাহলে হবে প্লাস 5। এবার পুরোটা মিলায় দেখো উপরেরটার সাথে কিন্তু এই লাইনটা মিলে গেছে, 3a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 2a প্লাস 5 পুরোটাই উপরেরটার সাথে মিলে গেছে। এটা যেহেতু আমরা ডাইরেক্ট ভাঙতে পারতাম না, তাই আমরা এই প্রসেসে ভাঙছি। এবার এই লাইন থেকে a প্লাস 1টা কমন নিয়ে নাও, a প্লাস 1 যদি কমন নাও তাহলে থাকে 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। এবার এইটাকে আর ভাঙা যায় না, যদি ভাঙা যেত তাহলে এটাকে আমরা ভেঙে আবার ফ্যাক্টরাইজ করতাম বা উৎপাদকে বিশ্লেষণ করতাম, বাট যেহেতু এটাকে ভাঙা যায় না তাই আমরা এটাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। এবার আমরা 2 নম্বর কোশ্চেন চলে যাব। 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে x³ মাইনাস 7xy স্কয়ার মাইনাস 6y কিউব। এখন দেখো এখানে x ও আছে y ও আছে, তার মানে তুমি এখানে যে নাম্বারই বসাও না কেন একবার x রয়ে যাবে একবার y রয়ে যাবে, আলটিমেটলি নাম্বার বসা এটাকে সলভ করতে পারবা না। তাহলে কি করব আমরা, আমরা হচ্ছে লিখবো, ধরি এটা যেহেতু x রিলেটেড টার্ম ধরতে পারি y রিলেটেড টার্ম ধরতে পারি, ইচ্ছা ধরি f of x ইকুয়াল x³ মাইনাস 7xy স্কয়ার মাইনাস y 6y কিউব। ওকে, এবার f of x যদি এইটা হয়, আমরা x এর জায়গায় জাস্ট মাইনাস y ধরতেছি, f of x যদি এইটা হয় f of মাইনাস y কি হবে, x এর জায়গায় মাইনাস y বসে যাবে, তাহলে মাইনাস y টু দি পাওয়ার কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস y ইন্টু y স্কয়ার মাইনাস 6y কিউব। ওকে, এবার এটাকে যদি গুণ করে দাও, দেখো এখানে মাইনাস y কে কিউব করলে মাইনাস y কিউব মাইনাস মাইনাস 7 আর মাইনাস y মিলে প্লাস 7y কিউব মাইনাস 6y কিউব। আলটিমেটলি এই যে 7 আর মাইনাস 6 আর মাইনাস y কিউব মিলেও 7, তাহলে আলটিমেটলি এটা 0 আসতেছে। তার মানে কি হচ্ছে, আমি যদি মাইনাস y বসাই, এটার ভিতর মাইনাস 1 বসাই, তাইলে 0 আসতেছে। তাহলে আমি উৎপাদক বা ফ্যাক্টর কোনটাকে বলবো, x প্লাস y। মাইনাস y বসাইছি 0 আসছে, তাই x প্লাস y হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক। যদি প্লাস y বসাইতাম 0 আসতো, তাহলে লিখতাম x মাইনাস y হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক। তাহলে x প্লাস y f of x এর উৎপাদক। এবার আমরা কি করব, আবার উপরের রাশিটা লিখব, x³ মাইনাস 7xy স্কয়ার মাইনাস y কিউব। সেকেন্ড লাইনটা খালি রাখবো, থার্ড লাইনে চলে যাব, x এর উপর পাওয়ার কিউব আছে, তাহলে x প্লাস y তিনবার বসাই। x এর সাথে কত মাল্টিপ্লাই করলে উপরের x কিউব হবে, x স্কয়ার, তাহলে আমি x স্কয়ার গুণ করি, তাহলে এটা গুণ হয়ে x কিউব হইলো, রাইট। এবার x স্কয়ারটা আবার প্লাস y এর সাথে গুণ হবে, তাহলে আমরা এখানে লিখব প্লাস x স্কয়ার y। এখন দেখো উপরে আমাদের ছিল মাইনাস 7xy স্কয়ার, x স্কয়ার y এর কোনো টার্ম আমাদের ছিল না, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কি করব, পরবর্তীতে এই x এর সাথে কত গুণ করলে এটা বাদ দিতে পারবো, মাইনাস xy, কারণ এটার সাথে এটা গুণ হলে মাইনাস x স্কয়ার y, তাহলে এই জিনিসটা বাদ হয়ে যাচ্ছে। আবার এই মাইনাস xy টা y এর সাথে গুণ হলে কি হবে, মাইনাস xy স্কয়ার। উপরে আমাদের মাইনাস 7xy স্কয়ার ছিল, এখন আমরা পাইছি এই y এর সাথে গুণ হওয়ার কারণে মাইনাস xy স্কয়ার, তো এটা আমাদের চলতেছে। এবার এখানে মাইনাস xy স্কয়ার অর্থাৎ একটা আছে, xy স্কয়ার একটা আছে, আর উপর আমাদের ছিল 7টা, তাহলে কি করব, মাইনাস 6 দিয়ে গুণ করব, মাইনাস 6xy আমাদের আনতে হবে, মাইনাস 6x। আচ্ছা একটা বিষয়, এখানে x তো আমাদের অলরেডি আছে, তাহলে আমরা এখানে গুণ করব হচ্ছে 6y স্কয়ার দ্বারা। কি দিয়ে গুণ করব, মাইনাস 6y স্কয়ার। মাইনাস 6y স্কয়ারটা x এর সাথে যদি গুণ হয়, মাইনাস 6xy স্কয়ার হয়ে যাচ্ছে। এবার মাইনাস 6y স্কয়ারটা আবার y এর সাথে গুণ হলে 6y কিউব, যেটা এই যে উপরেরটার সাথে মিলে যাচ্ছে। আই হোপ এটা বুঝতে পারতেছো। এবার এখান থেকে আমরা x প্লাস y টা যদি কমন নিই, তাহলে থাকে x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার।
আই হোপ এইটুকু বুঝতে পারছো। এইটুকু যদি বুঝতে পারো, এবার দেখো এই অংশটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা ভাঙবো, যদি ভাঙা না যায় তাহলে এটাই আমরা অ্যান্সার লিখে দিব। এটাকে দেখো ভাঙা যায় কিনা। মিডল টার্ম যদি আমরা করতে চাই, আমাদের টার্গেট কি, আমরা হচ্ছে এই এক্স স্কোয়ারের সহগকে লাস্টেরটার সাথে গুণ করব। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, দেন সেটাকে আমি যদি -6 এর সাথে গুণ করি তাহলে আমাকে 6 পাইতেছি ওভারঅল। তাহলে আমাকে দেখতে হবে 6 কোনোভাবে বানানো যায় কিনা, আর এখানে -1 রাখতে হবে। তাহলে আমি 3 আর 2 দিয়ে দেখি পারি কিনা। এক্স স্কোয়ার -3xy প্লাস 2xy -6y স্কোয়ার, এখান থেকে যদি x কমন নেই তাহলে থাকে x - 3y। এখান থেকে যদি প্লাস 2y কমন নিই তাহলে থাকে x - 3y। এইখান দুইটা থেকে x - 3y কমন নাও, দেন x + 2y থাকে। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 3 নম্বর ম্যাথটা দেখো। 3 নম্বরে দেওয়া আছে x³ + 2x² - 5x - 6। ধরলাম f of x = x³ + 2x² - 5x - 6। এখন কাজ হচ্ছে কি, এখানে আমি বসায় দেখব নাম্বার কোনটা বসালে 0 আসে। তুমি যদি এই জায়গায় 2 বসাও, f of x এর জায়গায় যদি 2 বসাও, f of 2 = 2³ + 2 * 2² - 5 * 2 - 6। 2 কে কিউব করলে হচ্ছে 8, 2 × 4 = 4, 2 × 8 -5, 2 × 10 -6। আলটিমেটলি এখানে আমরা 0 পাইতেছি। তাহলে কি হচ্ছে দেখো, f of x এর জায়গায় যদি f of 2 বসাও, f of x এর জায়গায় f of 2 বসালে 0 আসতেছে। তাহলে উৎপাদক কি হবে বা ফ্যাক্টর কোনটা হবে? ফ্যাক্টর হবে হচ্ছে x - 2। এখানে আমরা ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন দুজনের জন্য এট এ টাইম করে দিচ্ছি, তাই কোনো সময় ইংলিশ লিখতেছি, কোনো সময় বাংলা লিখতেছি। এটা তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিও। ফরম্যাট কেমন হবে এটা তো বুঝতেই পারছো। ওকে, তাহলে এই জায়গায় এখন আবার কি করব, উপরের অংশটা আবার লিখবো x³ + 2x² - 5x - 6। সেকেন্ড লাইন খালি রাখবো, থার্ড লাইনে চলে যাব। x এর উপর কিউব আছে, 3 বার এই ফ্যাক্টরটা বসাবো। এবার দেখো x কে x³ বানাইতে হলে কত গুণ করতে হবে? x² গুণ করতে হবে। তাহলে x² আর x গুণ হয়ে হলো x³, x² আর -2 গুণ হয়ে হলো -2x²। ওকে, এবার দেখো উপরে আমাদের আছে +2x², আমি নিচে বানাই ফেলছি -2x²। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে +4 দিয়ে গুণ করতে, +4x দিয়ে গুণ করতে হবে। 4x এর সাথে x মিলে হয়ে যাচ্ছে +4x²। ওকে, 4 এর সাথে আবার -2 গুণ হয়ে যাচ্ছে -8x। এইটুক তো মিলাই ফেলছি। এবার এখানে দেখো আমার এখানে ছিল কি, এখানে আমার ছিল -5x, আমি বানাই ফেলছি -8x। আমাকে 3 কমাইতে হবে, অর্থাৎ +3 -8 এর সাথে যোগ করতে হবে। তাহলে আমি কি করব, এখানে +3 গুণ করে দিব, +3x এর সাথে গুণ হয়ে হবে +3x, +3 -2 এর সাথে গুণ হয়ে হবে -6। এবার এখানে দেখো পুরোটা কিন্তু উপরেরটার সাথে মিলে গেছে, x³ - 2x² + 4x², যেটা কিন্তু যোগ বিয়োগ করলে এটা হচ্ছে, দেন -8x + 3x যোগ বিয়োগ করলে এইটা হচ্ছে, দেন -6 -6। এইটুক মিলে গেছে। এইটুক যদি মিলে যায়, এবার আমরা x - 2টা এখান থেকে কমন নিব। x - 2 কমন নিলে বাকি যে তিনটা অংশ আছে এরা একসাথে হয়ে যাবে। তাহলে x² + 4x + 3। এখন দেখতে হবে এটাকে আবার মিডল টার্ম করে ভাঙা যায় কিনা। ভাঙা গেলে ভাঙবো, না ভাঙা গেলে এটাই অ্যান্সার হবে। মিডল টার্ম যদি করতে চাই কি লিখতে পারি, x² + 3x + x + 3। x কমন নিলে x + 3 + 1 কমন নিলে x + 3। এবার এই দুইটা থেকেই যদি x + 3 কমন নেই, কি করলাম আবার বলি, এখানে হচ্ছে x³ - 2x² + 4x², যেটা যোগ বিয়োগ করলে এটা হচ্ছে
তারপর আবার -8x + 3x যোগ বিয়োগ করলে -5x এর সাথে মিলতেছে, -6 -6 এটুক তো গেল। তারপরে দেখো এই পুরাটা ফ্যাক্টরাইজ করার পরে এই x - 2টা আমি তিনটার থেকেই কমন নিয়ে নিচ্ছি। x - 2 কমন নিলাম, বাকি তিনটা অংশ একসাথে চলে আসবে, x² + 4x + 3। এবার দেখবো x² + 4x + 3 টাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা মিডল টার্মের মাধ্যমে। তো এখানে আমরা কি লিখতে পারি, x² 4x কে লিখছি হচ্ছে 3x + x + 3। ওকে, এবার এখান থেকে দেখো x কমন নিলে x + 3 থাকে, এই দুইটা থেকে +1 কমন নিলে x + 3 থাকে। এবার এই দুইটা থেকে x + 3 কমন নিয়ে নাও, দুইটা থেকে x + 3 কমন নিলে x + 1 রয়ে যায়, আর এখানে তো x - 2 আগের ফ্যাক্টর ছিলই। তো এই তিনটা হচ্ছে আমাদের মানে ফ্যাক্টরাইজ করে আমরা এই তিনটা ভ্যালু পাচ্ছি।